মাটনের রেসিপি। এটা একটু নতুনত্বভাবে করব। কালারটা দেখুন। আমি মাটনটাকে একটু দই মাখিয়ে, সর্ষের তেল দিয়ে দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার রেখে দেওয়ার পরে আগে মশলাটা দিয়েছি। মশলাটা আদা রসুন পেঁয়াজ ধনে জিরে পোস্ত একটু বেটে ওই বাটাটা আগে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে মাটনটা দিয়েছি। মাটন দিয়ে এখন কষা হচ্ছে, সে আপনারা দেখতেই পাচ্ছেন কষা হচ্ছে। সবথেকে নতুন জিনিসটা কি, আমি এটা মানকচু দিয়ে করব। এই যে দেখুন মানকচু, এই যে এটা হচ্ছে মানকচু আর এইটা হচ্ছে আলু। তা মানকচু আর আলু আমি ভেজে রেখে দিয়েছি। এবার আমার কষা হয়ে গেলেই আমি তারপরে এতে দেব। এটা যদি কাঁচা মানে কড়াইতে রান্না করতে চান তাহলে এটা একটু কষা হয়, অল্প কষা হলে মানকচুটা ওর সাথে দিয়ে কষাবেন। তাহলে কি কচুটা তো একটু সেদ্ধ হতে দেরি হয়। কষাবেন, কষিয়ে পুরো কষাকষি হয়ে যাওয়ার পরে আলুটা লাস্টে দিয়ে আপনি জল ঢেলে দেবেন। তাহলে কী হবে, মাংসটাও সেদ্ধ হচ্ছে, কচুটাও সেদ্ধ হচ্ছে, আলুটাও গলে গেল না, সব একেবারে সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবেন, যেরকম আমরা দিই এরকম একটু গরম মশলা দিয়ে দেবেন। খুব সুন্দর লাগবে। একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন কীরকম লাগে, তারপরে আমাকে বলবেন কেমন লেগেছে। আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন।